علمنا رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত আগত মুসলমান হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে দয়াতে কৃপাতে আজকে আমরা সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হামদ ও সালাত পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহতে কালুসিনা কাবিল মুতার তারিখে সাহারা সাহারা আমিরাল মুলারা আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। জুমার নামাজ পড়তে এসে আমরা বাংলা ওয়াজের মাধ্যমে হাদিস ও কোরআনের আলোকে আলোচনার মাধ্যমে আমরা কিছু নবীর জীবনী, কিছু হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করি, আলোচনা হয়। আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা যাতে সঠিক পথের দিশারি হয়, সিরাতাল মুস্তাকিম পথটা যেন আমরা ধরে চলে জীবনযাপন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন আমাদের মাধ্যমে আমাদের মাঝে যখন থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাদের যাবার তার পথের বদল করে জাহান্নাম বানিয়ে দেবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার সাহাবারা, আমি যদিও তোমাদের মাধ্যমে না থাকি, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ সেই বাণী যেটা আমার উপরে এসেছিল, কোরআনুল মাজিদ, এই কোরআনুল মাজিদ আমি তোমাদের মাধ্যমে রেখে গেলাম। তোমার মাঝে আমার কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থাকলো, আর কোরআনের মতো জীবন যাপন করে আমি হাদিস রেখে গেলাম। কোরআন হচ্ছে আপনার নবীর জীবনী। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করলেন, সঙ্গে সঙ্গে নবীকে পাঠিয়ে দিলেন কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য। আর নবী আমার কোরআন বুঝে ওইভাবে জীবন যাপন করলেন যেমন আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। এই জন্য এক সাহাবী এসে বললাম, মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও জননী উম্মাতুল মুমিনিন বলেন, আমি তো নবীকে দেখি নাই, নবীর সঙ্গে আমার দিদার হয়নি, তবে নবীর জীবনী কেমন
ছিল, নবীর চলাফেরা ওঠা বসা কেমন ছিল। আম্মা জান আয়েশা বললেন, তুমি কি কোরআন পাঠ করো না? বলে কোরআন পড়ি। বলে যেমন কোরআন তেমন নবীর আদর্শ। কোরআন যেটা বলেছে নবী আমার সেটাকে বাস্তবে প্র্যাকটিক্যালে করে দেখিয়ে দিয়েছে। বিনা বলা হাদিস। কোরআন নবীর মধ্যে আল্লাহ যেগুলো উপদেশ আদেশ নিষেধ করে দিয়েছেন সেগুলো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে সেটা করে দেখিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দো জাহানের বাদশা করেছিলেন। তো নবীর মধ্যে কোনদিন কোনো অহংকার ছিল না। আমার নবীর পাকের মধ্যে কোনদিন কোনো সামান্য অহংকার ছিল না। আর আল্লাহ তাআলা বলছে আমার সৃষ্টির জন্য অহংকার প্রভাব পায়। মানে সৃষ্টি তো আমার দয়াতে চলে, আমার রহমতে চলে। আমার সৃষ্টি যে অহংকার করবে এটা তার শোভনীয় পোশাক নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ থেকে বন্দী হয়ে কিছু দুশমন সৈন্য কাফির ও মুশরিক এসেছিল বন্দী। সেই জামানায় বন্দিশালা ছিল না, কয়েদখানা ছিল না, এরা প্রাথমিক ইসলাম সাম্রাজ্য গঠন করতে চলেছে। আমার নবী বললেন মসজিদে নববীতে যে তোমরা সামর্থ্য মোতাবেক যে যেমন পারো এই যে বন্দী কাফির ও মুশরিকরা এসেছে, যদিও এরা আমাদের জানের শত্রু, শত্রু মানে মহাশত্রু, এরা এসেছিল কেন? আমাদেরকে মারার, ইসলামকে মিটাবার জন্য, কোরআনকে মিটাবার জন্য এরা এসেছিল যুদ্ধ করতে। হেরে গিয়েছে, বন্দী হয়ে এসেছে, তবুও এরা হলো আল্লাহ বান্দা, আল্লাহর প্রিয় সৃষ্টি মাখলুক মানুষ। যদিও এরা কাফির মুশরিক, আমাদের দুশমন, জানের দুশমন, তথাপি এদের সঙ্গে কোনো খারাপ আচরণ করো না। কোন রকমের তোমরা দুশমনী মনে রেখে এদের সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করো না। মনে করো এরা তোমাদের বাড়ির মেহমান বেড়াতে এসেছে। যেমন মেহমান আসে, কুটুম আসে, অনুভাবে তোমরা এদেরকে বাড়ি নিয়ে যাও। আর আজকের দিনটা তোমরা এদের ভালো করে খাতির যত্ন করো। দেখেন নবীর আদর্শ কেমন। দুশমন, জানের দুশমন বন্দী হয়ে যুদ্ধের ময়দান থেকে এসেছে। আমার নবী বলছেন এদেরকে বাড়ি নিয়ে যাও আর মেহমানের মতো, কুটুমের মতো আদর যত্ন এদের নাও। আমার নবীর কথা সাহাবারা এক ব্যক্তি গ্রহণ করেন, কোনো প্রশ্ন নয়। কোন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন করব? এরা তো আমাদের দুশমন, আমাদেরকে মারার জন্য এসেছিল, হেরে গিয়েছে, বন্দী হয়ে এসেছে, এরা তো আমাদের জানের দুশমন না। আমার নবী যেটা বলে দিলেন সাহাবারা এক ব্যক্তি সেটাকে মেনে নিলেন। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো নবীর আশিক ও ঈমান। আর এটাই হলো সত্য। নবী যেটা বলে দিলেন সেটাই সব সাহাবা নিয়ে গেলেন। একটা মাত্র কয়েদি থেকে গেল একে নেওয়ার জন্য লোক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কয়েদিকে নিয়ে গিয়ে বাড়ি গেলেন। আমাদের জাহানের বাদশার বাড়ি, যার কাছে কোনো অর্থের কমি নাই, কোনো টাকা পয়সার কমি হয় না।
বিছানা নাই, খাওয়ার কোনো ভালো ব্যবস্থা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাতেন, খেজুরের পাটিতে ঘুমাতেন। আয়েশা বলছেন নবী যখন আমার ঘুম থেকে উঠতেন, নবীর পিঠে খেজুরের পাটির দাগ থাকতো। মুসলমান আরামে বিছানায় ঘুমিয়ে মুসলমান সেজে নামাজ কাজা করে নিজেকে মুমিন ভাবো, ভেবে দেখো নবী আমার তা আপনার খেজুরের পাটিতে ঘুমিয়ে সারা জীবন কলবি হারাতে কাটালেন। যখন বাড়ি গেলেন মা আয়েশাকে বলেন, দিদি আয়েশা, আজকে আমি একটা মেহমান এনেছি বাড়িতে। মা আয়েশা আসতে বললেন, হুজুর আপনি মেহমান এনেছেন, জানেন তো বাড়ির অবস্থা, আমাদের খাবারের সেরকম ব্যবস্থা, কোনো রকমে অনেক কিছু খাবার রান্না করেছিলাম, আমি আর আপনি খেতে পারবো এমন এতটা অল্প খাবার কোনো রকমের কত দূরে। হুজুর আপনি মেহমান এনেছেন, এবারে কি আদেশ আপনার বলেন। আমার নবী বলেন, আয়েশা আজকে আমরা নয় না খেয়ে ঘুমিয়ে যাব, তবে মেহমানের কোনো অসুবিধা না হয়। নবী আমার আয়েশাকে বলছেন, দিদিকে বলছেন যে আমরা না খেয়ে ঘুমিয়ে যাব। কতদিন ঘুমাচ্ছি, কতদিন খেতে পাইনি জানো তো? কোনদিন কতদিন অনাহারে দিন কাটিয়েছি, রাত অনাহারে কাটিয়েছি, খাবার জুটেনি। কে বলছেন এটা? কোনো গরিব ব্যক্তি যার এক ইশারায় মক্কা মদিনার পাহাড় সোনার হওয়ার জন্য প্রস্তুত, যার একটা হুকুম যদি পেয়েছে তো মক্কা মদিনার পাহাড় সোনার হওয়ার জন্য তৈরি হয়ে যেত। আমার নবী যেদিকে যেতেন মাটি নিজের ভাষায় কথা বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মধ্যে এই খাজানা লুকিয়ে রয়েছে। আমার নবী বলেন, এ মাটি রে, আমি দুনিয়ার খাজানা নেওয়ার জন্য আসিনি, আমি দুনিয়ার সরব করার জন্য আসি নাই, আমি এসেছি আমার গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবার জন্য। কেমন করে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পাঠাবো, এই চিন্তায় আমি মগ্ন, আমি দুনিয়ার খাজানার জন্য আসি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, যতটুকু খাবার ছিল নবীর বাড়িতে সমস্ত খাবারটা মেহমানকে দিলেন। ও মেহমান লোক এমন ছিল, একদম খালি চেটে পাতা সাফ করে খেয়ে মনে মনে চিন্তা করলো যে নবীর বাড়ির খাবার, জানি তো নবীর বাড়িতে খাবার নাই, কম, ওদের খাবার আমাদেরকে দিয়েছে, আজ নবীকে আমি না খাইয়ে রাখবো। শয়তানি যে দুশমন, ও তো আর বন্ধু নয় যে বলবে যে হুজুর আপনি খান আমি খাবো না, ও তো নবীকে জানের দুশমন। কিন্তু দুশমনের সঙ্গে নবীজির ব্যবহার দেখে, দুশমনের সঙ্গে নবীজি কি ব্যবহার করছেন, এটা আদর্শ দেখেন নবীজি। লোকটা যতটা খেতে পারবে তার বেশি খেয়ে নিয়েছে। রাত যখন গভীর হয়েছে, ওই লোকটা অসুবিধায় পড়ে গেছে, তার পেটে ব্যথা শুরু হয়েছে। লোকটা করেছে কি, বমি করে আর পায়খানা করে ফজরের নামাজের আগে নবীজির বাড়ি থেকে হেঁটে, নবীজির বাড়ি থেকে বের হয়ে হেঁটে চলে গেছে বহু দূর। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে এসে ওই মেহমানের ঘরে ঢুকছেন, দেখছেন মেহমান নাই, দুর্গন্ধ ছড়াচ্ছে ঘর থেকে গন্ধ। আমার নবীজি দেখছেন চারিদিকে ময়লা ফেলে রেখেছে। নবী আমার দো জাহানের বাদশা, নবী আমার সমস্ত ওই নোংরাগুলোকে গুটালেন, গুটার পরে পানির জায়গায় গেলেন, চশমার জায়গায় গেলেন, সেই জায়গায় গিয়ে নোংরাগুলো ফাঁচার জন্য রেখেছেন। এদিকে ছুটে আবু বকর আছে, ওমর আছে, আলী আছে, আরো সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে আপনি কেন এই নোংরা জিনিসগুলো থাকবে?
যায় না। আমি তাহলে নবী আদর্শ দেখেন, যে নবী আল্লাহ তাআলা বললেন যে সৃষ্টিকুলের শিরোমণি মাহমুদ আল্লাহ যার ওসিলায় দুনিয়া সৃষ্টি, যে নবী জান্নাতের মালিক ও মুখতার, যে নবীর শাফাআত না পেয়ে কেউ জান্নাতে যাবে না, সেই নবীর আদর্শ মহিলাগুলো নিজেকে পুরস্কার করছেন। সাহাবাদেরকে বললেন না, আমার মেজবান আমার হক, মেজবানের সেবা করা, মেজবানের সম্মান করা। কোনো অসুবিধা হয়েছিল আমার মেহমানের দায়, সে নোংরা করেছি, আমার হক পরিষ্কার। কিছু যাওয়ার পরে ওই কাফেরের মনে পড়েছে যে আমার সোনার বাংলা তরবারিটা বালিশের নিচে থেকে গেছে, কি করা যায়, গেলে তো আমার উপরে মার হবে, কারণ আমি যে অন্যায় করে এসেছি। এত নবী আমাদের খাওয়ালেন, তারপরে তার বিছান কাচার পর নোংরা করে এসেছি। চিন্তা করে যদি সোনার মান বলা তরবারি থেকে যায় তাও অসুবিধা, যায় মা খাবো, কিন্তু ওই তরবারি ছাড়া যাবে না। কিছু দূর দেখতে পাওয়া যায় ওই কাফির ও মুশরিক আসছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার মেহমান আসে, যে আপনি যত কষ্টের মধ্যে ফেলেছে নবীজি, আপনি অর্ডার করেন, হুকুম দেন না কেন? ওই কাফির ও মুশরিকের ওই দুশমনের আমরা একদম এক তরবারি দিয়ে তার মাথা দেহ থেকে আলাদা করে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব। নবী আমার বললেন, আমি কোনো কথা বলবো না। লোকটা যখন কাছে বলল, হুজুর আমি আমার তরবারি ফেলে গিয়েছিলাম আপনার বাড়িতে, নবী আমার তরবারিটা দিলেন। আর দেখছেন নবী নিজের হাতে ময়লা পরিষ্কার করছেন। লোকটি ভাবতে লাগলো যে এত বড় আদর্শবান হতে পারে যে নিজে আমার ময়লাগুলো নোংরাগুলো নিজের হাতে পরিষ্কার করে সাহাবারা দাঁড়িয়ে আছে, তাই না? সে নবী কোনো মিথ্যা হতে পারে না। লোকটা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর আদর্শ কেমন? তো বাবা একটু তো নবীর আদর্শটা আমাদেরকে আদর্শিত হতে হবে, তবে তো দাবি করতে পারবো যে আমি নবীর গোলাম, নবীর উম্মতি। আমার মধ্যে কিছুই নাই, অহংকারে ভরপুর, গর্বে ভরপুর। কিসের গর্ব, কিসের অহংকার? আল্লাহ জানে আজ বেঁচে আছো, কালকার খবর নাই। রাত্রে ঘুমাবার সকালে ঘুম ভাঙবে কি তার কোনো তোমার কোনো খবর নাই, তুমি কিছু বলতে পারবে না। অহংকার বাবা, অহংকার করতে আল্লাহ তাআলা বলেছেন, লা তামশু ফিল আরদি মারহা, জমিনের বুকে মুখ খুলিয়ে সিনা চড়া করে হেঁটো না, কারণ যেদিন জমিনের নিচে যাবে, মাটির নিচে যাবে, হিসাব কিতাব বরাবর করে দেবে মাটি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং যারা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।